যে মানুষ বড়ই প্রাণ খোলা, মানুষ সম্মান করে, ভালোবাসে, মর্যাদা দেয়, যেটা শহরে পাওয়া যায় না। মানুষের ভালোবাসার জালে তারা বন্দী হয়ে এখানেই থাকবে ইনশাআল্লাহ। আমরা এই তিনটা জিনিস যদি নিশ্চিত করতে পারি, উন্নত শিক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং সকলের হাতে হাতে কাজ, তাহলে আলহামদুলিল্লাহ নগর আর সাগরের ব্যবধান দূর হয়ে যাবে, কোনো ব্যবধান থাকবে না। আমরা আর মরুভূমির বাংলাদেশ দেখতে চাই না, আমরা উর্বর বাংলাদেশ গড়ে তুলব। উর্বর হবে আমাদের জনশক্তি, উর্বর হবে আমাদের মাটি। আমরা এই দেশকে ভালোবাসি, আমরা মানুষকে ভালোবাসি। চরম বিপদে আপনারা সাক্ষী, আমাদের নেতৃবৃন্দ জেলে গিয়েছেন, ফাঁসির কাস্টে ঝুলেছেন হাসতে হাসতে। দফায় দফায় আমরা আপনারা জেলে গিয়েছি। প্রিয় বাংলাদেশ ছেড়ে আমরা যাই না। আমরা ছিলাম জীবনের, সম্পদের, ইজ্জতের ঝুঁকি নিয়ে বাংলাদেশের সাথে ছিলাম। কেন ছিলাম? কারণ এই মাটিটাকে বড় ভালোবাসি। হে মাটি, তোমাকে ফেলে যাব না। তবে আল্লাহর যদি কোনো ইচ্ছা থাকে সেটা ভিন্ন। আল্লাহ যদি কোনো দায়িত্ব পালনের উদ্দেশ্যে কোথা নিয়ে যান সেটা ভিন্ন। কিন্তু শুধুমাত্র জালিমের ভয়ে দেশ ছেড়ে পালাবো ইনশাআল্লাহ তা করব। মহান আল্লাহর সাহায্যে ছিলাম, মহান আল্লাহর মেহেরবানিতে আছি, সুখে দুঃখে গোলাগুলি করে আপনাদের সাথেই থাকবো ইনশাআল্লাহ। আমরা যদি সময়ের উকিল হই, তাহলে সময় যখন আসবে তখন সে আপনাদেরকে গান শোনাবো, কুহু কুহু। ও সময় যখন চলে যাবে, ডানা মেলে, তখন আমরা উড়ে যাব। আর যদি আমরা আপনাদের একজন হই, কোথায় যাব? আপনজন ফেলে যাব না ইনশাআল্লাহ, এখানেই থাকব। জীবনে মরণে, সুখে দুঃখে মহান আল্লাহর পর ভরসা করে আমরা একসাথে পথ চলবো ইনশাআল্লাহ। আমরা শিশুদের জন্য তাদের মেধা বিকাশের একটি বাংলাদেশ করতে চাই। তরুণ তরুণী, যুবক যুবতীদের জন্য আগামীর স্বপ্ন বাস্তবায়নের হাত হিসাবে তাদেরকে গড়ে তুলতে চাই। আমাদের মায়েদের জন্য ঘরে চলাচলে এবং কর্মস্থলে শতভাগ সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আমাদের জীবনের চাইতে আমাদের মায়ের সম্মান আমাদের কাছে অনেক দাম। ইনশাআল্লাহ আমাদের সকল মেধা যোগ্যতা দিয়ে মায়েদের সম্মানকে আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। তারা দেশ গড়ার কাজে সমাপ্ত যোগ্যতা এবং প্রয়োজন মোতাবেক তারাও আমাদের সাথে অবদান রাখে। তারা আমাদের কৃষিক্ষেত্রে কাজ করেন না, তারা বাড়ির আশেপাশে বাগান লাগান না, তারা স্কুলের শিক্ষকতা করেন না, তারা সেনাবাহিনীতে চাকরি করছেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমনায় আমাদের মাদেরকে নিয়ে যেতেন যুদ্ধের ময়দানে যোদ্ধা হিসাবে। যুদ্ধের চাইতে কঠিন কোনো কাজ আছে? যদি যুদ্ধে মাদেরকে আল্লাহ রাসূল শামিল করে থাকেন, তাহলে রাষ্ট্রের সকল কাজে তারা শহীদ থাকবে ইনশাআল্লাহ। এখন যে দুইটি জিনিসের অভাব, সেই অভাব পূরণ হবে ইনশাআল্লাহ। একটা কর্মক্ষেত্রে সম্মান নাই, আর একটা কর্মক্ষেত্রে নিরাপত্তা নাই। আমরা তাদেরকে কথা দিচ্ছি, আপনাদেরকে মায়ের সম্মান দিব,